বেলালের বাড়ি দেখলো কান্না আসে যে বেলাল তোমার বাড়ি কোথায়, তুমি কিরকম, তোমার দেশ কোথায়, বাসা কি, আর বর্তমানে তুমি কোথায়? বেলাল যেখানে ওইখানে কেউ নাই। আমি মানি আবু বকর সিদ্দিক 1 নম্বর, ওমর 2 নম্বর, উসমান 3 নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 নম্বর, আমি মানি। কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো বলি সবাইকে ফাঁকি দিয়া মেরাজে চলে গেছিলেন। সবচেয়ে নিকটতম মানুষটাও জানেন না কোথায় আছেন, এখন কি করতেছেন, বিচরণ কোথায়। আবু বকর সিদ্দিক যেই ঘর থেকে গেছেন ওই ঘরালাও জানে না কোথায় গেলেন। কিন্তু বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিছেন মানলাম, কিন্তু আমি কালো হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, আমি অনারব হইতে পারি, আমার জবানটা তুতলা হইতে পারে, আমি কৃত দাস হইতে পারি, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না, আমি তো আপনার আগে আগে চলব। আর জান্নাতে চলে দেখা দিছে। দিদা আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। চিন্তা করা উচিত যে প্রস্তুতি কতটুকু। ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ 2টা বড় ইহসান করলেন। এর চেয়ে বড় ইহসান আর কিছু হইতে পারে না। এর চেয়ে বড় ইহসান কিচ্ছু হইতে পারে না। ওলামা আমার সাথে একমত হবে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, এর চেয়ে বড় ইহসান কি হইতে পারে? এর চেয়ে বড় দয়া কি হইতে পারে? এর চেয়ে বড় ভালোবাসা আর কি হইতে পারে? মুসলমানের ঘরে জন্ম দিলেন প্রস্তুতির জন্য। কিন্তু রংপুরের মানুষ, যুবক, তোমার পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি, তুমি বলো তোমার ভিতরে ইসলাম আছে কতটুকু? মা বোনদেরকে জিজ্ঞাসা করি কতটুকু ইসলাম আছে, পুরুষদেরকে জিজ্ঞাসা করি ইসলাম কতটুকু আমার ভিতরে। প্রস্তুতি নেওয়ার জন্যই তো আল্লাহ মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিলেন। এর চেয়ে বড় কোনো ইহসান হইতে পারে না। আমি লিখি না, ইমাম গাজালি লেখছেন, এর চেয়ে বড় শুকরিয়া। হায় হায় হায়, শুকরিয়া আদায় করা ফরজ ছিল, কিন্তু ইমাম গাজালি এটাও লেখছে যে তুমি কতটুকু আদায় করবে, এটার তো কোনো সীমা রেখা নাই। মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন প্রস্তুতির জন্য, কিন্তু প্রশ্ন রংপুরের মানুষ, আমাদের প্রস্তুতি কতটুকু? দ্বিতীয় আল্লাহর সবচেয়ে বড় ইহসান, প্রস্তুতি যাতে সহজে নিতে পারি, পরিশ্রমের ঘাম যেন না জড়ে। মাথার ঘাম পায়ে আসা তো দূরের কথা, কপালের ঘাম গড়ায়া যেন চক্ষু পর্যন্ত না আসে, এর আগেই যেন প্রস্তুতি হয়ে যায়। নাইলে এই কথা কেন বলতো? কোন উম্মতের জন্য তো কোনো উলামা হাদিস দেখাইতে পারবে না, কিন্তু এই উম্মতকে তো বলতেছে চোখের পানি গড়াইতে হবে না, মাসির মাথার পরিমাণ যদি তোর চোখের কোনায় উদিত হইল, মাসির মাথার পরিমাণ, তাইলে এই চক্ষু জাহান্নামের উপরে হারাম 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 হারাম। চক্ষু হারাম মানে দেহই হারাম, চক্ষু হারাম মানে দেহ হারাম। এটা তো শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে সারপ্রাইজ, উম্মতে মুহাম্মদীর জন্য। সত্য এটাই, আমরা এখানে কেউ ছিলাম না, আবার অচিরে একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। কোরআন এটাই বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকের উপরে একটা সময় অতিবাহিত হয়েছে যে কেউ এই জমিনের বুকে ছিল না, আমরাও ছিলাম না। কোরআন এটাই বুঝাইতে চায়
যে একদিন ছিলাম না এটা চিরসত্য, আবার একদিন থাকবো না এটাও চিরসত্য। অস্তিত্ব যিনি দিছেন আবার ওনার কাছে চলে যেতে হবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। আর বুঝানোর প্রয়োজন কেন এটাও বুঝাবো, যে বুঝানোর প্রয়োজন কেন হলো। বাধ্য করলেই তো পারতেন, সমগ্র সৃষ্টি তো আল্লাহর হুকুমে বাধ্য, আমাদেরকে কেন করলেন না? আমাদেরকে যদি আল্লাহ বাধ্য করতেন তাইলে আমাদের শ্রেষ্ঠত্ব থাকতো না। এই জন্যই তো মানুষের শ্রেষ্ঠত্ব। শ্রেষ্ঠত্বের কারণগুলার ভিতরে এটাও একটা কারণ যে মানুষকে আল্লাহ বুঝান, বাধ্য করেন না। আল্লাহ প্রমাণ দিছে তোমাদেরকে বাধ্য করতে পারতাম। এই জন্য এক জায়গায় আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুরিলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটাকে দেখো আর উচ্চতাটা দেখো, উচ্চতা। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি খুঁজে পাবে না। আমি যদি এটাকে খুঁটিবিহীন বাধ্য করতে পারি, আবার একটাও না কিন্তু সাবা সামাওয়াতিন তিবাকা, একের উপরে একটা, এরকম 60টা। এটাকে যদি বাধ্য করতে পারি তাহলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার ছিল না। কি বলে, কোনো ব্যাপার ছিল? কোনো ব্যাপার ছিল না। আল্লাহ বলে বিশাল আকাশ দিয়া যদি তোর ব্রেনের পর্দা না খোলে, তাহলে আল্লাহ আরেকটা দেখাইতেছেন, উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। এটাকে যদি বাধ্য করতে পারি তাইলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। তারপরে বলেন এটাও যদি তোর মাথার খুপরির ভিতরে না ঢোকে, বিবেকের পর্দা না খোলে, তো উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। যমুনা তো বাঁধতে বাঁধতে উত্তরবঙ্গকে 12টা বাজায় দিল, ঠিক না? বঙ্গোপসাগর ভাঙে না কেন? যুক্তি দিয়া বুঝান। যমুনায় তো বাঁধতে বাঁধতে উত্তরবঙ্গের 12টা বাজায় দিল, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, ঠিক না? মেঘনা বাঁধতে বাঁধতে তো 12টা বাজায় দিল। পদ্মা বাঁধতে বাঁধতে তো কত থানা বিলীন করে দিল। বঙ্গোপসাগর ভাঙে না কেন? আল্লাহ বলে উনজুর ইলাল জিবালি ওয়া আমওয়াজিহা, নদীর থেকে তো সমুদ্রের তরঙ্গ আরো বড় বড়। ওটাকে আমি বাধ্য করছি, এই জন্য ওটা নড়ে চড়ে না, ঢেউ যত বড়ই আসুক। আল্লাহ বলে এটা দিয়েও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। এটাও যদি তোর বুঝে না আসে, তাহলে উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। পানির উপরে বিছানো, নাইলে পাইপ গাললে পানি আসে কোত্থেকে? আল্লাহ বলে বুসিতাতিল আরদু আলা মাইল জামাদ, আমরা পানির উপরে বিছায়া দিছি এটাকে। আমাদের জমিনটা পানির উপরে বিছানো, নাইলে পাইপ গাললে পানি আসে কোত্থেকে? আল্লাহ বলে আমি তোমাদেরকে বাধ্য করি নাই, বুঝাইতে চেষ্টা করতেছি। বাধ্য করলে তো 1-2 ব্যাপার, আরে 1-2 তো বড়। আল্লাহ বলে তোমাদেরকে বাধ্য করি নাই, বাধ্য করলে তোমাদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ হবে, শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হবে। তুমি সৃষ্টির সেরা, তোমাকে বুঝাইতেছি। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে তুমি ছিলে না। আল্লাহ তাআলা লিল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ছিলাম তো ছিলাম কি এটাও বলে দিছে। ছিলা তো মা আম্মাহিনা,
এই জন্য এক হাদিসে আছে আল্লাহ নিজেই মানুষকে সম্বোধন করেন। কেন? মানুষের একটা স্বভাব আছে যেটা কোনো প্রাণীর নাই, কোনো সৃষ্টির নাই। একটা স্বভাব মানুষের আছে যেটা আল্লাহ কোনো প্রাণীকে দেন নাই। সেটা হলো কোরআন চিৎকার দিয়া বলতেছে কুতিলাল ইনসানু মা আকফারা। অকৃতজ্ঞতার স্বভাব একমাত্র মানুষের। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, কারো ভিতরে অকৃতজ্ঞতা নাই। থাকলে কোরআন কেন বলতো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি? সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে 24 ঘন্টা রত। অথচ মানুষের পিছনে কোরআন সারাদিন দৌড়াইতেছে, চিৎকার দিতেছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই আল্লাহর থেকে বিমুখ হলি তো হলি কি কইরা? ওই আল্লাহ যিনি কারীম, কারীম আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? তো মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। আর এটা মানুষই একমাত্র এটার উত্তরসূরি। এই স্বভাব একমাত্র মানুষের ভিতরে। পাইতে দেরি, বলতে দেরি করে না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছে তুই ছিলি না, ছিলিও তো মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পড়ে রক্ত। সুম্মা মুদগা, পড়ে রক্তপিণ্ড। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমরা নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। নিকৃষ্ট পানিটাও কোথায় ছিল এটাও বলে দিছেন। সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিল, মার সিনায় ছিল। এক প্রসেসিং এর মাধ্যমে আমরা বাহির করছি। আখরাজতু সুম্মা জামাআতু ফি বাতনি উম্মিক, ওইখান থেকে বাহির করছি এক প্রসেসিং এর মাধ্যমে। মার পেটে একত্রিত করছি দুটাকে। গাসাইতু ফিল গিসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। সুম্মা রব্বাইতু, পরে প্রসেসিং করছি। প্রসেসিং করছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমরা ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন ওহী আসছে আম্মা সাবিলা ইয়াসসার, আমরা প্রতিদিন মেসেজ দিছি আস্তে আস্তে রাস্তা প্রশস্ত করো। তো কিভাবে বানাইছেন ওটা তো বললামই। পানি, রক্ত, রক্তপিণ্ড, কঙ্কাল, তার উপরে গোশতের আবরণ। আল্লাহ বলে ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে তো ফেরেশতাকে বলছি আমরা ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দে। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়া তোমাকে বাহির করে নিয়ে আসছি। কিন্তু এর আগেও কয়েকটা কাজ করছি। সেটা হলো জাআলতু লাকা হানানা, তোমার জন্য মা বাবা আপনজনের দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি। ভালোবাসা যদি মার বুকে না থাকতো কোনোদিন মা তোমাকে ধারণ করতে পারতো না। কেননা মা সন্তান পেটে নিয়ে যে কষ্ট অনুভব করে, কোরআন বলে, কোরআন হিমালয় যদিও দুনিয়ার সবচেয়ে উঁচা পাহাড়, কিন্তু কোরআন বলে মার কষ্ট হিমালয়ের চেয়েও কয়েক গুণ উঁচা। ওহনুন আলা ওহনিন, কষ্টের স্তূপ দিতে থাকে মা, যেটা হিমালয় পার হয়ে চলা যায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন লাউ উলকিয়া আলাল জিবাল লাল শাক্কাল জিবাল, মার কষ্টগুলা যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর যদি কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো তো লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা কষ্টকে সহ্য করে কি করে? আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমরা ভালোবাসার ঢেউ খেলায় দিছি। 24 ঘন্টা ভালোবাসার ঢেউ ভিতরে খেলতে থাকতো।
মা কষ্ট সহ্য করা সত্ত্বেও মুচকি মুচকি হাসতে থাকতো। কেউ যদি জিজ্ঞাসা করতো এত কষ্ট তারপরও হাসি, তো হাসি দেখছো কি? কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, একদিকে কষ্ট ভুলতে দেরি করব না, আরেকদিকে হাসির মুক্তা ছড়াইতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাক দিবে ওদিন তো কোনো অন্তই থাকবে না। আল্লাহ বলে এইখানেই শেষ না, জাআলতু লাকা আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় আমি দুটা পাতলা রগ জারি করছি, ঝর্ণা প্রবাহিত করছি, লাবানান খালিসা, পিওর দুধের ঝর্ণা, যার বিকল্প কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। হ্যাঁ, পাওয়া যায় উন্নত দেশে বাচ্চাদের বড় নামি দামি দুধ, প্যাকেট জাত, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে পিওর দুধের ঝর্ণা তোর জন্য প্রবাহিত করছে। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটা এসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটা এসা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে আমরা তোকে পালছি। যদিও তুমি আসছিলে নিশ্চয়, কুনতা মিসকিনা, বড় নিশ্চয় ছিলে তুমি। ফালা লাকা সিন্নুন তাকতা, মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে, শুধু হাত পাও নাড়াইতে চাড়াইতে। কুনতা সগীরা, বড় ছোট ছিলে। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলে। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ তো কেউ ছিলই না। এই ছিল তোমার চিত্র। আমরাই কিন্তু তোমাকে সাজাইছি। সাজাইতে 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 এক পর্বে নিয়ে আসছি। যুবককে যৌবনের পর্বে নিয়ে আসছি, নারীকে নারীত্বের পর্বে নিয়ে আসছি, পুরুষকে পুরুষত্বের পর্বে নিয়ে আসছি, অশিক্ষিতকে শিক্ষার পর্বে নিয়ে আসছি, দুর্বলকে সুঠামত্বের পর্বে নিয়ে আসছি, নিশ্চয়কে স্বয়ং সম্পূর্ণতার পর্বে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে, আমি তর্জমা করতেছি। এই পর্বে তোমাকে নিয়ে আসছি। উচিত তো ছিল 24 ঘন্টা আমার কুদরতি পায়ে পড়া থাকা, কিন্তু বললাম না তোমার স্বভাব হইল কুতিলাল ইনসানু মা আকফারা। তুমি অকৃতজ্ঞ হইতে দেরি করো নাই। অকৃতজ্ঞ হইতে দেরি করো নাই। এই জন্যই তো এক হাদিসে আছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যে পাওয়ার পরে আমার কাছ থেকে বিমুখ হয়ে যায়, দূরে সরে যায়, আমাকে ভুলা যায়, আমি কাছের থেকে যায় ডাকি। আর কি বলি জানো? হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোকে কেউ দিছে বা তোর কাছে আছে যে তুই আমার থেকে মুখ ফিরাইলি আর অন্যদিকে চলতে শুরু করলি? হাল ওয়াজাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ? ফাইলাইন, কই চললি? তারপরে আল্লাহ বলে আমা তাই তু কাইনানে তান্দুরু বিহা,
দুটো একটু কি তোর লজ্জা লাগে না? দুটো চক্ষু কি আমি তোকে দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটো কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দুটা দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি চিন্তা করো? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আমি দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুমি কর্ম করো? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে চলো? আমা কুনতা সগীরা ফাকাব্বারতা, তুই তো ছোট ছিলি, বড় তো আমিই করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই তো দুর্বল ছিলি, সুঠামত্ব তো আমি দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি, শিক্ষা তো আমি দিলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই তো নিশ্চয় ছিলি, স্বয়ং সম্পূর্ণ তো আমি করলাম। ফাইলাইন কৈচল্লি, এই জন্যই আমার কথা শুরুটা ছিল ছিলাম না, একটা দিন আসবে আবার থাকবো না। ছিলাম না, একটা দিন আসবে আবার থাকবো না। অস্তিত্ব যিনি দিছেন তার কাছেই চলে যেতে হবে, ভাগার কোনো সুযোগ নাই। যদি থাকতো তাহলে কোরআন এই কথা বলতো না, ফানফিরু, ভাগো, ওয়ালা তানফিরু, আবার এই কথাও বলতো না, ভাগতে ভাগতে কতটুকু ভাগবি, কোথায় ভাগবি। এই জন্য কোরআন আরেকভাবে বুঝেছে, আইনাল মাফার, কোথায় বাইগা যাবি? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। তো আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগ আমার হাতে নাই। আর আমার পরেও বক্তা আছে, উনি আপনাদেরকে মন গোড়া শোনাবে। এই জন্য আমি 10টার ভিতরেই গুছায় নিয়ে আসতেছি, বড় মনোযোগ দিতে হবে। আমি যাব একটা জায়গায়, নিয়ে যাব আপনাদেরকে। ছিলাম না, আবার অচিরেই আসবো, থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কিন্তু একটা প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন, বলেন আমাদের প্রস্তুতি কতটুকু? চলে যে যাব, প্রস্তুতি কতটুকু? বিশেষ করে যুবকদেরকে বলতেছি, বলো যুবক, প্রস্তুতি কতটুকু? পুরুষদেরকে বলতেছি, প্রস্তুতি কতটুকু? মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, প্রস্তুতি কতটুকু? কিন্তু এটাও তো সত্য, কে কখন যাবে কেউ জানে না। কে কখন যাবে কেউ জানে না। দুনিয়াটা উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায়, টাচ করতে দেরি, সারা দুনিয়া সামনে আসতে দেরি করে না। কিন্তু তারপরও তো কোনো মেশিন তৈরি হলো না কে কখন যাবে, জানার কোনো উপায় আছে কিনা। এরকম কোনো মেশিন তো আজ পর্যন্ত বিজ্ঞান পায় নাই খোঁজা। যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, ভালো মতে বুঝি, কিন্তু যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে, বেশি দিন থাকা যাবে না। কিন্তু আমার প্রশ্ন বা কথার ভঙ্গি হলো, আমাদের প্রস্তুতি কতটুকু? কতটুকু আমি প্রস্তুতি নিলাম? সত্য তো এটাই, সত্য তো এটাই। বংশ হইলে, বংশ যদি মানুষের পরিচিতি হইতো আল্লাহর কাছে, তাহলে আমি মনে করতাম যে কুরাইশের সমস্ত কুরাইশি জান্নাতি হইতো। কেন, কুরাইশের চেয়ে উত্তম বংশ তো আল্লাহ বানান নাই। এটা আমি বলতেছি না, জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। সমস্ত গোত্রকে ছাইনা দেখলাম, কুরাইশের চেয়ে উত্তম কোনো বংশ নাই। যদি সোসাইটির হইলেই হইতো
তাহলে মক্কার চেয়ে উত্তম কোন জমিন দুনিয়াতে নাই। আমি বলতেছি না, জিবরিল আলাইহিস সালাম বলতেছে, কল্লাবতুল কাবাইলা কুল্লা কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। দুনিয়ার জমিন কেন, সমগ্র জগতের জমিন ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন নাই। মক্কার চেয়ে উত্তম কোন সোসাইটি নাই। মক্কার সোসাইটি সবচেয়ে উত্তম সোসাইটি। নাইলে আল্লাহ নিজের ঘরটা ওইখানে রাখবেন কেন? দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় 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 সম্পর্ক যদি হইতো, তাহলে তো কোরআন অনেক সম্পর্কের কথাই আমাদেরকে বুঝান। একদিকে বাপ বেটার সম্পর্ক বুঝান, আরেকদিকে বেটা বাপের সম্পর্ক বুঝান। যদি সম্পর্ক হইতো, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যদি বেটার দিকে দেখা হয়, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ হতো না। যদি স্বামী স্ত্রীর দিকে দেখা হয়, যেখানে একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত থাকে না, সমস্ত দুইজনের অঙ্গ দুইজনের কাছে বিলকুল প্রস্ফুটিত, কোনো লুকায়িত না, তাইলে নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের স্ত্রীদ্বয়ের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। বিদায় আমার কথা শুরু ছিল ছিলাম না, অচিরেই আসবে থাকবো না। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কতটুকু আমাদের প্রস্তুতি? যেই কোনো সময় তো উঠে যেতে পারি। দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো, তাহলে একটা পরিচয় চলতো, একটা আমার বিবেক বলে, সেটা হলো আবু তালেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলতো। আপনি জানেন না আবু তালেবকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমরা হয়তো জানি আমাদের নবী, ঠিক না? দুঃখ তো আমার এইখানেই, সারা বাংলাদেশে দেখবেন শুধু দুটা শব্দই বেশি পাবেন, একটা হইলো ওয়াজ মাহফিল আর একটা হলো তাফসীর মাহফিল। সিরত মাহফিলও পাবেন না, শানে রিসালাতও পাবেন না, শানে সাহাবাও পাবেন না, শানে ওলামাও পাবেন না, শানে আউলিয়াও পাবেন না। হুজুররা রাগ হয়ে যাবে, কেননা শুদ্ধ এলাকার লোক তো, আমরা তো তেমন একটা শুদ্ধ বেশি জানি না, রাগ হয়ে যাবে। যেইখানে দেখবেন বাংলাদেশে হয়তো তাফসীর মাহফিল, নাইলে ওয়াজ মাহফিল, না সিরত মাহফিল, না শানে রিসালাত, না শানে সাহাবা। এই জন্য চারজন সাহাবী ছাড়া উম্মত আর একজনকেও চিনে না। চারজন ছাড়া উম্মত আর একজনকেও, হুজুর রাগ হয়ে গেছে। শানে সাহাবা নাই, শানে ওলামা নাই, জাতি জানি না ওলামা কি। এই জন্যই তো জাতি ওলামা দেখতে পারে না। বেশিরভাগ মানুষ ওলামা বিদ্বেষী, অথচ পুলিশ দেখলে ভয় পায়, ওলামা দেখলে ভয় পায় না। পুলিশ তো হইলো সরকারের সৈনিক, ঠিক না? আর ওলামা হইলো আল্লাহর সৈনিক। কার? কার? মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? দেশকে সুরক্ষিত রাখার জন্য 5 ধরনের প্রশাসন আছে বাংলাদেশে, 5 ধরনের। কয় ধরনের? শুধু দেশকে না, দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য 5 ধরনের সরকারি, একটা হলো পুলিশ বিভাগ, এটা হলো দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য।
শান্তি নিরাপত্তাকে ঠিক রাখার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচিত হলো পুলিশ বাহিনী। আপনি বলবেন ভিতরে তো আনসারও আছে, র্যাবও আছে, এরা সব পুলিশের অন্তর্ভুক্ত, পুলিশের অধীন। তো প্রথম হলো পুলিশ বাহিনী, সীমান্ত পাহারা দেওয়ার জন্য বিজিপি, যেন সীমান্তের ভিতরে কেউ না ঢুকতে পারে, 1 ইঞ্চি জায়গাও না নিতে পারে। আর স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য আকাশিকভাবে বিমান বাহিনী, সামুদ্রিকভাবে নৌবাহিনী, আর স্থল ভাগে সেনাবাহিনী। এই 5 বাহিনী হলো দেশকে সুরক্ষিত করার জন্য। আর কোরআন হাদিস দ্বীনকে সুরক্ষিত করার জন্য আল্লাহ নির্বাচিত করছে 4 বাহিনী। কয় বাহিনী? কয় বাহিনী? ভালো মতে বোঝেন কিন্তু। কয় বাহিনী? 4 বাহিনী। হরফের জন্য আল্লাহ নির্বাচিত করছে কারীদেরকে, যেন হরফ অক্ষরকে কেউ কোনোদিন বিকৃত না করতে পারে। কারীরা এটাকে ঠিক রাখবে। মাখরাজ যেখান থেকে উচ্চারণ, ওইখান থেকে যেন চুল পরিমাণ এদিক ওদিক না করতে পারে। এই জন্য কারী আল্লাহ সৈনিক নির্বাচিত। দ্বিতীয়, শব্দকে সুরক্ষিত করার জন্য নির্বাচিত হাফেজ। ও শব্দকে সুরক্ষিত করবে, কোরআনের শব্দ যেন কেউ এদিক ওদিক না করতে পারে। তৃতীয়, অর্থ এবং তফসিরকে সুরক্ষিত করার জন্য ওলামারা নির্বাচিত। ওলামারা নির্বাচিত, এরা তৃতীয় বাহিনী। কেউ যেন কোরআনের অর্থ উল্টা পাল্টা না করতে পারে, তফসির যেন উল্টা পাল্টা না করতে পারে। করতে দেরি ওইখানেই ওকে ধরতে দেরি করবে না। সত্য তো? চতুর্থ বাহিনী হইল কোরআন হাদিসের রূপে একটা মানুষকে রূপান্তরিত করা। কোরআন হাদিসের রূপে একটা মানুষকে রূপান্তরিত করা, এটা হলো চতুর্থ বাহিনী, হলো হক্কানি আল্লাহওয়ালা। অথচ শানে ওলামার কোন ওয়াজ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই, হুজুর গো জানা আছে কিনা জানি না। সারা দুনিয়া বলে আমরা আউলিয়াদেরকে মানি না, আসলেই তো শানে আউলিয়া তো আজ পর্যন্ত কোনো হয় নাই, কোথাও দেখলাম না। শুধু পাবেন তফসির মাহফিল আর ওয়াজ মাহফিল। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে যে প্রস্তুতি কতটুকু ছিলাম না, থাকবো না, অচিরেই চলে যাব, প্রস্তুতি কতটুকু একটু ভাবি। দুনিয়ার কোনো পরিচয় তো চলবে না, হ্যাঁ প্রস্তুতির পরিচয় চলবে। এই জন্য 2 জনকে দেখলেই চোখে পানি আসে। আবু তালেবের কবর দেখলো চোখে পানি আসে, যে বুকে পাল্লা 44 বৎসর, 44 বৎসর বুকে রেখা পাল্লা, তারপরও পরিচয় কোনো লাভ দিল না। আর বেলালের বাড়ি দেখলো কান্না আসে, যে বেলাল তোমার বাড়ি কোথায়, তুমি কিরকম, তোমার দেশ কোথায়, বাসা কি, আর বর্তমানে তুমি কোথায়। বেলাল যেখানে ওইখানে কেউ নাই। আমি মানি আবু বকর সিদ্দিক 1 নম্বর, ওমর 2 নম্বর, উসমান 3 নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 নম্বর, আমি মানি। কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো বলি সবাইকে ফাঁকি দিয়া মেরাজে চলে গেছিলেন। সবচেয়ে নিকটতম মানুষটাও জানেন না কোথায় আছেন, এখন কি করতেছেন, বিচরণ কোথায়। আবু বকর সিদ্দিক যেই ঘর থেকে গেছেন ওই ঘরালাও জানে না কোথায় গেলেন। কিন্তু বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিছেন, মানলাম,
কিন্তু আমি কালো হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, আমি অনারব হইতে পারি, আমার জবানটা তুতলা হইতে পারে, আমি কৃত দাস হইতে পারি, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি তো আপনার আগে আগে চলব। আর জান্নাতে চলে দেখা দিছে। দিদা আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। চিন্তা করা উচিত যে প্রস্তুতি কতটুকু। ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ দুইটা বড় ইহসান করলেন। এর চেয়ে বড় ইহসান আর কিছু হইতে পারে না। এর চেয়ে বড় ইহসান কিচ্ছু হইতে পারে না। ওলামা আমার সাথে একমত হবে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, এর চেয়ে বড় ইহসান কি হইতে পারে? এর চেয়ে বড় দয়া কি হইতে পারে? এর চেয়ে বড় ভালোবাসা আর কি হইতে পারে? মুসলমানের ঘরে জন্ম দিলেন প্রস্তুতির জন্য। কিন্তু রংপুরের মানুষ, যুবক, তোমার পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি, তুমি বলো তোমার ভিতরে ইসলাম আছে কতটুকু? মা বোনদেরকে জিজ্ঞাসা করি কতটুকু ইসলাম আছে, পুরুষদেরকে জিজ্ঞাসা করি ইসলাম কতটুকু আমার ভিতরে। প্রস্তুতি নেওয়ার জন্যই তো আল্লাহ মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিলেন। এর চেয়ে বড় কোনো ইহসান হইতে পারে না। আমি লিখি না, ইমাম গাজালি লেখছেন, এর চেয়ে বড় শুকরিয়া। হায় হায় হায়, শুকরিয়া আদায় করা ফরজ ছিল, কিন্তু ইমাম গাজালি এটাও লেখছে যে তুমি কতটুকু আদায় করবে, এটার তো কোনো সীমা রেখা নাই। মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন প্রস্তুতির জন্য, কিন্তু প্রশ্ন রংপুরের মানুষ, আমাদের প্রস্তুতি কতটুকু? দ্বিতীয় আল্লাহর সবচেয়ে বড় ইহসান, প্রস্তুতি যাতে সহজে নিতে পারি, পরিশ্রমের ঘাম যেন না জড়ে। মাথার ঘাম পায়ে আসা তো দূরের কথা, কপালের ঘাম গড়ায়া যেন চক্ষু পর্যন্ত না আসে, এর আগেই যেন প্রস্তুতি হয়ে যায়। নাইলে এই কথা কেন বলতো? কোন উম্মতের জন্য তো কোনো উলামা হাদিস দেখাইতে পারবে না, কিন্তু এই উম্মতকে তো বলতেছে চোখের পানি গড়াইতে হবে না, মাসির মাথার পরিমাণ যদি তোর চোখের কোনায় উদিত হইল, মাসির মাথার পরিমাণ, তাইলে এই চক্ষু জাহান্নামের উপরে হারাম 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 হারাম। চক্ষু হারাম মানে দেহই হারাম, চক্ষু হারাম মানে দেহ হারাম। এটা তো শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে সারপ্রাইজ, উম্মতে মুহাম্মদীর জন্য। এই জন্যই আমি শব্দটা মনে রাখতে হবে, যাতে মাথার ঘাম পায়ে ফেলা ব্যতীত অল্প পরিশ্রমী প্রস্তুতি হয়ে যায়। এই জন্য বন্ধুর উম্মত বানাইলেন, তাও বাছাই কইরা। কি কইরা? বাছাই বোঝেন? আরে বাছাই বোঝেন কি? বসাইছো তো আপনি করে আমার তে বহুত দূরে, আর স্টেজটাও বানাইছে চাঙ্গে। চাং বোঝেন না? আপনারা আমগো ঢাকায় ভাষা বুঝবেন না, ঠিক না? অনেক উঁচা, ঠিক না? আর আপনি করে বসাইছো আমার চেয়ে অনেক দূরে। তো যেটা বুঝাইতেছিলাম, কি জানি বুঝাইতেছিলাম, কি জানি একটা প্রশ্ন করতেছিলাম, কি বাছাই বোঝেন কি? বাছাই হলো সারা বাজার ঘুরতে 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 তারপরে একবারে সবচেয়ে উচ্চ কোয়ালিটি মানসম্মত নিজের পছন্দেরটা বাহির করা, এটার নাম হলো বাছাই করা। যেমন ফল কিনতে যায়া দেখতে 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 টিপা টাইপা তারপরে একটা পছন্দ করে,
কোরআন বলে হুয়া জিতাবাকুম, মানব জাতির ভিতর থেকে আমাদের আপনাদেরটা আমি জানি না, আমারটা আমি বলি যে মনে হয় 1000 কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ দেখতে ছিল কিন্তু পছন্দ হইতেছিল না। আমার উপরে যখন কুদরতি নজর পড়ছে তখন বলছে আয় তোরে আমার বন্ধুর উম্মত বানাইলাম। এটার নাম হলো বাছাই করে, বাছাই করে বানাইলেন হুয়া জিতাবাকুম। হায় হায়, আমি আবার হারায়া যাব, সময়ও নাই আমার কাছে, ওই দিকে গেলে হারায়া যাব। উম্মত তো জানে না নিজের দাম কত, কার উম্মত এটাও জানে না। যদি যুবক জানতো তাহলে ওর চুলের কাটিং এরকম হতো না, ও 50 টাকার চুল 400 টাকা দিয়ে কাটতো না। মা বোন যদি জানতো তাহলে কোনোদিন বেপরদা চলতো না। শিক্ষিত লোকগুলা যদি বসতো তাহলে কোনোদিন মন মতো চলতো না। পুরুষরা যদি বসতো তাহলে নিজের পছন্দ মতো জীবন কাটাইতো না। আজকে আমরা বুঝি নে কার উম্মত, কার উম্মত, আমাদের দাম কি, দাম বুঝি না, কাম করতে কে বুঝবো। এই জন্যই তো বলি যুগ বিয়োগে মিলে না উম্মতে মোহাম্মদী, আর এরা হবে নির্যাতিত। তাহলে কোরআন উল্টায়া গেল না? উম্মতে মোহাম্মদী হবে নির্যাতিত, উম্মতে মোহাম্মদী হবে নিষ্পেষিত, উম্মতে মোহাম্মদী হবে ঘৃণিত, উম্মতে মোহাম্মদী হবে দীক্ষিত, উম্মতে মোহাম্মদী হবে অবহেলিত, উম্মতে মোহাম্মদী হবে দুনিয়ার ভিতরে সবচেয়ে লাঞ্ছিত। তাহলে তো কোরআনই উল্টে যাবে। কোরআন তো এটা বলে না, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরাই সবার উপরে থাকবে। ওই মাইক ঠিক করো, আওয়াজ বেশি দিতে হবে না। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরাই সবার উপরে থাকবে। কোরআন তো বলে, কোরআন তো বলে, কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক আমি তোমার বাড়িতে পৌঁছায় দেব। বরং হাদিস দেখলে তো মনে হয় আল্লাহ তো অঙ্গীকার করতেছে ইয়ারজুকু কামা তারজুকু কামা ইয়ারজুকু তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের উচ্চ শিখরে তোমাদেরকে রাখবো। কোরআন তো বলে ইন্না নানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, উম্মতে মুহাম্মাদী হাত উঠাইতে দেরি, সাহায্য আসতে দেরি হবে না। আর প্রমাণও তো দিলেন, একজনের জন্য ফেরেশতা চলে আসলো। মনে হয় হুজুররা মানতে রাজি না, আপনারা মানতে রাজি? কয়জনের জন্য ফেরেশতা? একজনের জন্য ফেরেশতা। আমি প্রমাণ দিতেছি, হায়াতুস সাহাবায় আছে। সাহাবী রাসূলকে ডাকাতে ধরলো, বলল তোমার মাল নিব, আচ্ছা নিয়ে নাও। বলছে শুধু মাল নিব না, তোমাকে জবাও করব। বলছে তাইলে আমার একটা কথা আছে। বলছে সেটা কি? বলে আমাকে 2 রাকাত পড়তে দাও। বলছে ঠিক আছে পড়ো। এই লাশগুলো পড়ছিল, কোনো কাজে দেয় নাই। তো 2 রাকাত পড়া যখন বয়ে বয়ে সালাম ফিরাইতে ছিল, তো ডান দিকে সালাম ফিরাইতে দেরি, তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, উলঙ্গ তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছে, আর ঠোঁটে নামাজির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। বাম দিকে ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো তুমি কে?
তো ফেরেশতা বলতেছে আশ্চর্যের বিষয় তো, তুমি আমাকে ডাইকা আনলা আর তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তুমি তো ডাইকা নিয়ে আসলা। তো বলল কিভাবে ডাকলাম? বলে তুমি যখন সেজদায় প্রথমবার পড়ছিলে, পুরা দোয়া আমি পড়বো না, কিতাবে আছে পুরা দোয়া, তুমি যখন ডাক দিছিলে ইয়া মুগিস আগিসনি, তখন সমস্ত আসমানে ছুটাছুটি শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। সব ফেরেশতা চিৎকার দিয়া বলতেছিল আল্লাহ, আয় আল্লাহ, কোন বিপদগ্রস্তের আর্তনাদ, অনুমতি দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তা আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন তুমি ডাক দিছ, দোয়া পড়ছো ইয়া মুগিস আগিসনি বলছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। আমি ছিলাম 4th আকাশে। বলে যখন তুমি তৃতীয় ডাক দিছ, তো আমি তোমার মাথার কাছে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো শরীর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বলছে এটা কি আমার বিশেষত্ব? বলছে না, কিয়ামতের সকাল পর্যন্ত আমি অপেক্ষা করব, বেঁচে থাকবো, তোমার মতো নামাজ যে উপহার দিবে তার ডাকে আমি ছুটে আসবো। বলেন একজনের জন্য যদি ফেরেশতা আয়েশা থাকতে পারে, তাইলে আজকে ফিলিস্তিনের 60 লক্ষের জন্য কেন আসে না? বলেন আমাকে, ফিলিস্তিনের 60 লক্ষের জন্য কেন আসে না? ফিলিস্তিনও তো আরব, বন্ধুর ভাষায় কথা বলে, কোরআনের ভাষায় কথা বলে, জান্নাতীদের ভাষায় কথা বলে। ফিলিস্তিন তো ওই জমিনের নাম ফিলিস্তিন। কোরআন তো বলে বারাকনা হাওলা, যার প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত। ফিলিস্তিন তো ওই জমিন যেখানে ঘুমানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বেছা নিয়া ওয়াদিয়ে খলিল বানায়া এখনো ঘুমাইতেছে। ফিলিস্তিন তো ওই জমিন যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। ফিলিস্তিন তো ওই জমিন যেখানে চিহ্নিত এখনো 70 জন নবীর কবর চিহ্নিত আছে, চিহ্নিত। ফিলিস্তিন তো ওই জমিন যেখানে 45,000 মুহাম্মদুর রাসূলুল্লাহর জিয়ালেরা, সাহাবীরা 45,000 যেখানে ঘুমাইতেছেন। 60 লক্ষের জন্য কেন আসে না? ও রংপুরের মানুষ বলেন না, এই জন্যই বলছিলাম প্রস্তুতির জন্য সবচেয়ে বড় নেয়ামত দিছিলেন ইসলাম মাতৃকুলে, কিন্তু শুধু নামটা রাখলাম, সব হারায় ফেললাম। ভাই আওয়াজ না করি, রাস্তায় কেউ আওয়াজ না করি, কথা উপর থেকে আসে, নিচের থেকে আসে না। শুনতে ভালো না লাগবে বলে দিবেন, বন্ধ করে দিব। রাগ হয়ে যাবেন বললে তো আপনাদের রংপুরে আমাদের আসতে হবে না। 300-350 কিলোমিটার দূরের থেকে রংপুরে আসার আমাদের কোনো প্রয়োজন নাই, বাধ্যবাধকতা নাই। আমাদের ওয়াজের হাজারো ক্ষেত্র আছে। আল্লাহর হুকুম মানবেন না? যুবক, তুমি মনে করো চুলের কাটিং দিয়ে তুমি উঠে যাবে ওদের চোখে, বিজাতির চোখে তুমি ভালো হবে চুলের কাটিং দিয়া আর টি-শার্ট ইন কইরা আর এই পোশাক পরা? আমার কথা ভালো মতে শোনো, তুমি যতই ওদের রঙে রঙিন হও, কোনোদিন ওদের কাছে প্রিয় হইতে পারবে না। প্রমাণ দিব, প্রমাণ আমার পিছে প্রমাণ বসা আছে, দিব। আমেরিকান পাসপোর্ট দাঁড়ি, যাও জিজ্ঞাসা করো, তোমাদের চেয়ে আপডেট হয়ে যখন আমেরিকায় ঢোকে, যখন স্ক্রিনে পাঞ্চ করে পাসপোর্টটা, আমেরিকান পাসপোর্ট যখন পাঞ্চ করে, তোমাদের চেনে আমেরিকানদের থেকে আপডেট হয়ে ঢোকে মহিলা।
আধা ঘন্টা ওর দিকে শুধু চাইতে থাকে, ওর রূপ দেখে না, চোখ বড় বড় করে দেখতে থাকে। জিজ্ঞাসা করো নিয়ে আসবো ডাইকা সামনে, আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া চৈসা বেড়াই। 103টা দেশ দেখা শেষ, 103টা ইমিগ্রেশন দেখছি। তোমাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আমার, আর কোন উন্নত দুনিয়া বাকি নাই। আমার কথা শোনো, কাজে দিবে, নাহলে যৌবন আল্লাহ দিছে, তোমার বাবার কিনা না যৌবন। তোমার বাবা কোনখান থেকে যৌবন কিনাই না, তোমার ভিতরে ফিট করে নাই। যৌবন তো আল্লাহ দিছে। তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা তুমি বলো? কি করতা তৃতীয় লিঙ্গ বানাইলে? কথা বোঝো, আর কোনোদিন নাও আসতে পারি। আসলাম তো একটু হক আদায় করে যাইতে চাই, যে কিয়ামতের দিন যেন বলতে পারি যে আল্লাহ বুঝাইতে চেষ্টা করছি, বুঝে নাই। করার কি? এই জন্যই বলতেছিলাম, মুসলমানের ঘরে সবচেয়ে বড় নেয়ামত দিছিলেন, শুধু আজকে নামটা রেখা দিছি, নামটা। আমি চিনি যুবকরা রাগ হয়ে যায় না, আমি জানি 50 লাখ টাকা দিয়া ঘুরতেছে, 30 লাখ টাকা দিয়া ঘুরতেছে শুধু ইউরোপ যাওয়ার জন্য। কে তুমি তো 14 তারিখ ওর চেয়ে বেশি উদযাপন করো। আমেরিকায় তো এত বেশি 14 তারিখ উদযাপিত হয় না। নিয়ে আসো আমার সামনে, আমি জিজ্ঞাসা করি। বয়স্ক হলে কি হবে? চোখে তো পট্টি লাগায় নিউ ইয়র্কে ঘুরে না। 14 তারিখের দিন নিউ ইয়র্কে তোমাদের মতো ফুল দেয় নাকি? শুধু ফুল দাও তোমরা? ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়। ডাক্তার যদি বলতো যে কলিজা বুনা করে দিলে কোনো মরবে না, তাহলে কলিজা বাইর করে বুনা করে দিয়া তারপরে বলতো একবার হইলো আমাকে লেখা দে I.U। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো, করতে বুঝবো। আমেরিকার 14 তারিখ কি এরকম নাকি? দেখা হইলো, গালে গাল লাগলো, আর বইলা দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। হোটেলে খাওয়াবে, আবার ফুল দিবে, আবার পার্সেল দিবে। ওইখানে তো স্ত্রীর বিলেই স্বামী দেয় না, প্রেমিকার বিল প্রেমিক কখন দিবে? স্ত্রীর বিলেই তো স্বামী দেয় না হোটেলে বসা, যার যার কার্ড শেষে পাঞ্চ করে। বলো, জিজ্ঞাসা করো না, চলে গেল উঠে এখান থেকে, চলে গেছে। সত্য এটা, নিয়ে আসো, কেউ থাকলে আমি প্রমাণ করে দিব। তো মুসলমান সবচেয়ে বড় নেয়ামত দিলেন, কিন্তু শুধু নামটা রাখলাম। ইসলাম আমার জীবনে নাই। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? বলবেন চেহারা দেখাইতে হবে কেন? এটারও যুক্তি দিতেছি। 24 ঘন্টা নুন কার খায়? 24 ঘন্টা সার্ভিস কে দেয়? পয়সা নাই। শুধু অক্সিজেনের দাম যদি পানির দামে ধরতেন, পানির দামে 30 টাকা লিটার ধরতেন, রংপুরও 1 লিটার পানি 30 টাকা মনে হয়। 30 টাকা যদি ধরতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। রংপুরে হইতো আবার বিল্ডিং, আরে ঝুপড়ি হইতো কিনা সন্দেহ ছিল। যদি ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো ডেলি বাঁচার জন্য, মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো। শুধু যদি অক্সিজেনের বিল নিতেন, পানির দামে, পানির দামে। এই জন্যই প্রস্তুতি নিয়ে যেতে হবে। আর প্রস্তুতি নেওয়ার জন্যই সবচেয়ে বড় নেয়ামত দিছিলেন ইসলাম। কিন্তু শুধু নামটা রেখা দিছি। হাদিস যদিও 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করছিলেন যে একটা দিন আসতে পারে তোমাদের উপরে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নামটা থেকে যাবে, ইসলাম তোমাদের ভিতরে থাকবে না। তখন পরিণতি কি হবে ওটাও জানায় দিলাম, একটু আগেই বললাম। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষের জন্য আসে না।
অথচ ফিলিস্তিনি আজকে 250 কোটি মুসলমানের জন্য আসে না। 250 কোটি মুসলমান ফিলিস্তিনের জন্য চোখের পানি ঝরাইতেছে, এক মত পোষণ করতেছে, সবার ভিতরে রক্তক্ষরণ হইতেছে। কিন্তু আজ 250 কোটি মানুষের জন্য 250 কোটি মানুষের জন্য আসতেছে না। 250 কোটি মানুষ, 250 কোটি মানুষের চোখের পানি ঝরতেছে। বলো কোলামারা জড়াইতেছে কিনা? বলো তোলাবারা জড়াইতেছে কিনা? বলো প্রত্যেক মাদ্রাসায় কোরআন পড়া দোয়া হইতেছে কিনা? কিন্তু কোথায় ফেরেশতা? শুধু নাম আছে। আর বলে গেছেন হ্যাঁ, খাল থাকবে না ঢাকা শহরে, জায়গার নাম থাকবে দোলাই খাল। ঝিল থাকবে না ঢাকা শহরের নাম থাকবে মতি ঝিল। বাজার থাকবে না কিন্তু ঢাকা শহরের নাম থাকবে দান মুন্ডি। বাঙ্গা থাকবে না, আমেরিকার চেয়ে উন্নত হবে ওই চৌরাস্তা, বাঙ্গার চৌরাস্তা, যেখানে নতুন ড্রাইভার গেলে হারায়া যায়, কোন দিক দিয়া নামবো কোন দিক দিয়া উঠবো ও কোনো কুল কিনারাই পায় না। নাম কিন্তু বাঙ্গা, কিন্তু বাঙ্গা না, ওর চেয়ে উন্নত কোনো এলাকাই না, ঠিক না? আজকে আমাদের ইসলাম রয়ে গেছে, কালকে এই চেহারাটা কি করে দেখাবো বলেন? সাহায্য যদি না আসে তাহলে কি করে বাঁচবো? একের পরে এক দেশ তো গ্রাস হইতেছে। আফগানিস্তান হইলো, ইরাক হইলো, লিবিয়া হইলো, এখন ফিলিস্তিন হইতেছে, 2 দিন পরে সিরিয়া তো হয়েই সারছে, তারপরে তো সিরিয়ালে হইতে থাকবে। তখন কি করবেন? তো ছিলাম না, থাকবো না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নেওয়ার জন্যই মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। এত বড় নিয়ামত মাতৃকোলে দিয়া দিছেন, মাতৃকোলে। সহজে যেন প্রস্তুতি নিতে পারি এই জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। আমি তো বলি, যুবক যদি নবীর আদর্শে চুল কাটতো তাইলে প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতো। নবীর আদর্শে চুল কাটলে 50 টাকা লাগতো, 350 টাকা দিয়া যুবক পিজা খাইতে পারত। প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতো। কিয়ামতের দিন যখন নবীজির সাথে সাক্ষাৎ হইতো তো পানি পান করার পরে হাতও পাততে পারত। নবীজি বলতো যে পানি তো পান করা দিলাম, আবার হাত পাতলি কেন? বলে আপনার আদর্শে সারা জীবন চুল কাটলাম, কি দিবেন দেন না। মনে হয় বুঝাইতে পারি না। চুল কেটে তো নবীজির কাছে হাত পাততে পারতো। আপনি বলবেন একটা তো আদর্শ শুধু, হ্যাঁ এটাই তো ঘোষণা আছে, একটা সময় আসবে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নতকে আঁকড়ায়া ধরবে, একটা সুন্নতকে সঙ্গী বানাবে, ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ইমানের সাথে যদি একটা সুন্নতকেও আঁকড়ায়া ধরে, পাঞ্জা দিয়া ধরে, নিজের জীবনের সঙ্গী বানায়, আল্লাহর রাসূল বলছে 100 শহীদের সওয়াব। কি বিশ্বাস হয় না? না হয় না? তো দ্বিতীয় নিয়ামত তো দিলেন নজে যেন প্রস্তুতি হয়, এক রাত্রে যেন প্রস্তুতি হয়। এক রাত্রে 83 বৎসর। কয় রাত্র? 1000 মাস, 83 বৎসর। আমি যদি 83,000 বৎসর বলি তাইলে ভুল হবে না, আমি মিলাইয়া দিতে পারবো, যোগ দিও। 83 লক্ষ বৎসর বললেও ভুল হবে না, ভুল হবে না। কেন আল্লাহ আগে একটা শব্দ বলছে, ওটা না বললে বলতে পারতাম না, খায়রুম মিন আলফি শাহর। খায়র, এক রাত্রে যেন প্রস্তুতি নিতে পারে। আসেন আপনাদের কাছে প্রশ্ন, ওই রসুলের আদর্শ কতটুকু? রসুলের ইজ্জত রাখলাম কতটুকু? দাড়ি কতটুকু?
রসুলের রঙে রঙিন কতটুকু, ওই রসুলের রঙে রঙিন কতটুকু। অথচ একটা প্রশ্নের ভিত্তিতে তো আল্লাহ জবাব দিছিলেন কোরআনে, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রঙে রঙিন আমি আল্লাহ মাইনা নিব, সে যেন আমার রঙেও রঙিন। এক প্রশ্নের জবাব তো আল্লাহ কোরআনে দিয়া দিছিলেন যে আল্লাহ আপনাকে দেখি না, আপনার রঙে রঙিন হব তো হব কি কইরা। লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনার রঙে রঙিন হব তো হব কি করে। আপনি তো 99 পদের মালিক। তখনই তো আল্লাহ জবাব দিছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখা। বলেন ওই বন্ধুর রঙে রঙিন কতটুকু? মা বোনরা কতটুকু রঙিন, পুরুষ কতটুকু রঙিন, যুবক কতটুকু রঙিন, শিক্ষিত কতটুকু রঙিন, অশিক্ষিত কতটুকু রঙিন। আজকে আমাদের দুরবস্থা হবে না তো হবে না কেন? অথচ কোরআন তো অন্যটা বলে, হাদিস তো অন্যটা বলে, ইতিহাস তো অন্যটা বলে। একজনের জন্য ফেরেশতা 250 কোটি মুসলমানের জন্য ফেরেশতা নাই। আজকে দুরবস্থা হবে না তো হবে না কেন? শুধু ইসলামের নাম রেখা দিছে, নবীর শুধু উম্মত বইলা শুধু নাম শুনলে খালি চুমা দেই, আর কিচ্ছু না। আমি বিরোধিতা করতেছিলাম, আসেন প্রস্তুতি নিয়ে যেতে হবে, নাইলে এই চেহারাটা দেখানো যাবে না। যদি দেখানো যাইতো তাহলে আগেই বলছি আবু তালেবের কবর দেখা আমার চোখে পানি আসতো না, আর ফেরাউনের কিতদাসীর কবর দেখা আমার চোখেও পানি আসতো না। ফেরাউনের কিতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। রংপুরের মানুষ, ওই সুগ্রাণ আমার নাকে এখনো আছে। এখনো আপনি শুনতে হলে আপনার নাক আমারটার ভিতরে ঢুকায়া দিয়া শুনতে হবে। হাজারো মানুষ ডেলি যায় ওইখানে, আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, আমি দেখা আসছি। হাজারো মানুষ যায়, আর ওই গ্রান যার নাকে একবার ঢুকলো দুনিয়ার কোনো পারফিউম ওর কাছে দরকার হবে না। সত্য তো এটাই। ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসী, ফেরাউন কি বুজুর্গ না? এই জন্য আসেন, সুযোগ এখনো হাতে আছে। যুবক, তোমাদের পায়ে পড়ে দিলে কথা গাথ, নাইলে হিসাব দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামতের হিসাব দিতে হবে।